হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো যাই হোক, একটা বেসনের প্যাকেট নিয়ে আমি বসে আছি এখানটায়, কী করব বুঝে পাচ্ছিলাম না। তো তারপরে ভাবলাম কি ধোকলা বানিয়ে ফেলি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ধোকলাটা কিভাবে বানাচ্ছি। তো ফার্স্টে যেটা করেছি, একটা বেসনের প্যাকেট নিয়েছি, তার কিছুটা পরিমাণ বেসন আমি নিয়ে তার সঙ্গে একটু নুন আর চিনি অ্যাড করে নেব। সেটা তোমার স্বাদ অনুযায়ী তুমি দিতে পারো নুন আর চিনিটা। তার সঙ্গে আমি এখানটায় গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা রেখেছি, তোমরা পারলে পেস্ট করে দিতে পারো, আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, তাই আমি গ্রেট করে দিয়েছি। আর এরপরেই হচ্ছে কি একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবো। গুঁড়ো হলুদ দিয়ে আমার কাছে একটু টক দই ছিল ছোটো প্যাকেট, সেই প্যাকেট থেকে টক দইটা কেটে আমি দিয়ে দিয়েছিলাম। তো টক দই না থাকলে তোমরা লেবুও দিতে পারো, একটু বেশি পরিমাণে রসটা বার করে। তো এখন আমি টক দইটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেটা করব, এতে একটু জল মিশিয়ে নেব, একটু জল দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেব। জলের পরিমাণটা আন্দাজ অনুযায়ী বুঝে শুনে দিতে হবে, বেশি টালটালে হয়ে গেলে ভালো লাগবে না। এবারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আর ভালো মতো দেখে নেব যে ওটা ঠিকঠাকভাবে গুলে গেছে কিনা। তারপরে আমি ইনো মিশিয়ে দিয়েছি। ইনোটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, আর ইনো দিয়ে বেশি নাড়ানো চাড়ানো যাবে না। তো তারপরেই একটা আমি অ্যালুমিনিয়ামের বাটিতে ওটাকে প্লেস করে দিয়েছিলাম। কুকারে এখন একটু জল নিয়েছি, নিয়ে এই যে বাটিতে আমি ধোকলার ব্যাটারটা রেডি করেছি সেটা আমি কুকারে বসিয়ে দিচ্ছি। হুইসেলটা খুলে কুকারে আমি 15 মিনিটের জন্য দিয়ে দেবো, এর থেকে বেশি না। তো যাই হোক, খোলার পর দেখলাম যে হ্যাঁ, ভালোভাবে কুক হয়ে গেছে। ইভেন মানে ছুরিটাতে কিছুই লেগেছিল না, তার মানে এটা সুন্দরভাবে কুক হয়েছে, বয়েল হয়েছে। নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে তারকা লাগানোর পালা। তো তেল দিয়ে কিছুটা পরিমাণ সর্ষে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দিয়েছিলাম গাছ থেকে পেড়ে। তো কাঁচা লঙ্কাটা তোমরা কুচিয়েও দিতে পারো বা গোটাও দিতে পারো, আমি বোকাসহ গোটা দিয়েছিলাম। আর সর্ষেটা হচ্ছে গিয়ে যেটা আমি দিয়েছি, এটা বড় সর্ষে দিয়েছি, তোমরা রাইটা দেবে, ওটা বেশি ভালো, মুখে পড়লে কিছু মনে হয় না। তো এবার আমি যেটা করছি, বাটিতে যে ধোকলাটা রেডি ছিল সেই ধোকলাটার ওপরে আমি এই তারকাটা লাগিয়ে দিলাম। এরপরে ফার্স্টে আমার ধোকলাটা বের করে নেওয়া উচিত ছিল, বাট সেটা পরেও আমি করেছি। যাই হোক, ঠিকঠাকই বেরিয়ে গেছিলো, খুব একটা অসুবিধা হয়নি। এতটাই স্পঞ্জি হয়েছিল বা এতটা টেস্টি হয়েছিল, মোটামুটি খেতে খুব ভালো হয়েছিল। যেহেতু রাতে আজকে ভাত খাবো না বলে সেজন্য এই প্ল্যানটা করেছিলাম। তো তোমরা সকালের টিফিনে বা তোমরা বিকেলের স্ন্যাক্সে এটা বানিয়ে খেতে পারো। ভীষণই সফট হয়েছিল আর খুব ইজি প্রসেস, খুব একটা টাইম লাগে না, তেল মশলা বা বেশি গ্যাসও পড়ে না, চটজলদি হয়ে যায়। মোটামুটি সব কিছু রেডি করে থাকলে ঘরে ইজিলি বানানো যায়। আর লাস্টে আমি একটু কী করেছিলাম, যেটাতে তারকা লেগেছিলাম তাতে একটু চিনি দিয়ে জল দিয়ে গুলিয়ে ওপর দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো। ওটা তোমরা যখন তারকা লাগাও তখনই দিতে পারো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই। চলো, টাটা, বাই বাই।